আপনারা কাদের সংস্কার করতেছে, কিসের সংস্কার করতেছে? আমরা যদি আজকে এখানে মরি, যদি আজকে আমাদের উপরে কোনোভাবে হামলা করা হয়, তাহলে এই রাষ্ট্রের সরকার দায়ী, এদেশের জনগণ দায়ী। যেখানে আমরা আহতরা হসপিটালে ধুকে ধুকে মরতেছি, চিকিৎসার অভাবে চিকড়ে গলায় ফাটাইতেছি, আমাদের স্বীকৃতি জন্য আমরা মনে করেন গলা ফাটাইতেছি, রাস্তায় নেমে বসে আছি। আপনারা কাদের সংস্কার করতেছে, কিসের সংস্কার করতেছে? আমাদের চাওয়া তিনটাই। প্রথমত উন্নত চিকিৎসা, পুনর্বাসন, স্বীকৃতি। সৃষ্টি করে গ্যাঞ্জাম করে এই আহতদেরকে জাতির সামনে কালার করার জন্য চেষ্টা করতেছে। আমরা পুলিশ বাহিনী ও সাধারণ জনগণ সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আমাদের বাবা, আপনারা আমাদের মা, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা যেন আমাদের যে চাহিদা, যে দাবিগুলা, যেগুলো আমরা ন্যায্য প্রাপ্য, এগুলো যেন আমরা আমাদের এই রাষ্ট্রের সরকারের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আমাদের মায়ের কোলে আমরা ফিরে যেতে পারি। আপনারা সুযোগ করে দিবেন অন্তত দয়া করে, কারণ হাসিনার দোসররা বিভিন্নভাবে এই সমাবেশে ঢুকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করে আমাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করতেছে। আমরা সুস্থ মস্তিষ্কে এখনো পর্যন্ত কারো কোনো কথায় আমরা এখনো কোনো গ্যাঞ্জামে লিপ্ত হই নাই। আপনারা দেশবাসী এই মিডিয়ার মাধ্যমে সাক্ষী করে রাখলাম, আমাদেরকে যদি কেউ উস্কিয়ে দেওয়া হয়, আমরা যদি আজকে এখানে মরি, যদি আজকে আমাদের উপরে কোনোভাবে হামলা করা হয়, তাহলে এই রাষ্ট্রের সরকার দায়ী, এদেশের জনগণ দায়ী। আমরা মরে যাওয়ার পর করবে, আমরা তো মরেই যাবো। ঠ্যাং কাটে ফেলে তাহলে কদিন পর কবি ঠ্যাং কাটে ফেলতে চলবি না, কদিন পর কবি যে ডাক্তাররা করে যায় চলবি না, এই চোখ চলবি না, ফেলে যাবে। حيث عرفت